হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে একটা ইউনিক জিনিস নিয়ে আসছিলাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগে খাইতে, তো ভাবলাম এই জন্য আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে যে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে একটা নর্মাল ভাজি আর কি। সো অনেকেই হচ্ছে চিচিঙ্গা পছন্দ করে না, অনেকে তরকারি দিয়ে খায়, অনেকে আছে একটা তরকারি দিয়ে খাবার খেতে পারে না। সো এটা তরকারির পাশাপাশি সাইড ডিশ হিসেবে রাখতে পারে। সো এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে তেল দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে একটু মানে ব্রাউন হয়ে আসবে যখন, তখন হচ্ছে লবণ দিয়ে, তেমন কোনো উপকরণ এটাতে ইউজ করা হয় না। মানে অল্প একটু তেল দিয়ে, একটু পেঁয়াজ মরিচ দিয়ে, লবণ দিয়ে, আপনি যদি হলুদ খান তাহলে দিতে পারেন, আর যদি না খান তাহলে হলুদ ছাড়াও রান্না করা যায়। তারপর হচ্ছে যে যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে আমি হচ্ছে যে হলুদ আর লবণ পেঁয়াজ মরিচ দিয়ে একটু পানি দিয়ে নিয়েছিলাম, যাতে এগুলো সব কিছু একসাথে ভালো করে মিক্সড হয়। মিক্সড হওয়াটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছিলাম, এভাবে কেটে রেখেছিলাম ভাজির মতো করে। সো এটা দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নেওয়ার পর হচ্ছে মানে মশলাটার সাথে মিক্সড করে নিব। মিক্সড করে নিলে হচ্ছে একটু ভালো হবে। দেন যখন মিক্সড করার পর 5 মিনিট রাখার পরে হচ্ছে এটার ভিতর ডিম দিয়ে দিব। সো ডিম দিয়ে দেওয়ার পর হচ্ছে ডিমটা সাথে সাথেই নাড়ানাড়ি করতে হবে, যাতে ডিমটা পুরোপুরি এটার সাথে মিক্সড হয়ে যায়। সাথে হচ্ছে ডাল রান্না করতেছিলাম, আর ডিমটা হচ্ছে আগে থেকে ফাটাই নিতে হবে এইভাবে করে। আর আপনি যদি ওইভাবে করে দিতে পারেন, বাট আমি হচ্ছে ফাটাই নিয়ে আগে নিয়ে এই যে এখন দিয়ে দিলাম। তো হচ্ছে আমি রাখি নাই, একদমই রাখি না, যদি ডিমটা বসে যায় তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি হচ্ছে সাথে সাথে ডিমটা ভেঙে মানে চিচিঙ্গাগুলোর সাথে মিক্সড করে ফেলছি, যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। একটু একটু পানি থাকে, পানিটা আমি ইচ্ছা করে রাখছি কজ চিচিঙ্গাগুলোতে একটু শক্ত হয়, যাতে ওগুলো একটু নরম হয়ে যায় আর সাথে মিক্সড হয়ে যায়। তো এরকম দেখা হবে যখন ডিমটা দিয়ে দিব। তো এটা একটু পর ঠিক হয়ে যাবে, যখন আগুনটা লাগবে তখন হচ্ছে ঠিক হয়ে যাবে। রান্না করতেও যেমন বেশি কিছু লাগে না, তেমন বেশি সময়ও লাগে না এটা রান্না করতে, ঠিক অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। আপনারা যদি খুব শর্ট টাইমে কিছু রান্না করতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন। সো তারপর যখন হয়ে আসবে তখন ঠিক এরকম দেখাবে, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট হবে। আপনারাও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।